ওকে, ফার্স্ট অফ অল যেটা প্রেজেন্ট সাবজাংটিভ। আচ্ছা, সাবজাংটিভ জিনিসটা কি এটা আগে আর কি অ্যাকচুয়ালি বোঝা দরকার। এটা বেসিক গ্রামারের একটা পার্ট, অ্যাডভান্সড গ্রামারের একটা পার্ট, অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং এই টপিকটা আমাদের অনেক বেশি প্রয়োজন পড়ে। আচ্ছা, আর এর সাথে কি কি রিলেটেড জিনিস আছে এটা শেষ করার পরে আরো টুকটাক অল্প একটু দেখলেই হয়ে যাবে। আগে আর কি মেইন টপিকটা আমাদের শেষ করতে হবে। এখন দেখো সাবজাংটিভ। সাবজাংটিভ জিনিসটা অ্যাকচুয়ালি কি বোঝায়? এটা হচ্ছে যে মূলত কোনো একটা সাবজেক্টের কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা বোঝানোর জন্য যে টাইপের সেন্টেন্স ব্যবহার করা হয়, যখন কোনো বাক্য ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় সাবজাংটিভ। আচ্ছা, যে কোনো বাক্যে যদি কখনো আর কি তোমার ডবল ক্লজ থাকে, দুইটা ক্লজ থাকে, এবং হচ্ছে কি এটা এই সেন্টেন্সটা কোনো একটা কর্তার ইচ্ছা প্রকাশ করে বা আদেশ প্রকাশ করে বা অনুরোধ প্রকাশ করে বা অনুরোধ নিষেধ প্রকাশ করে। অর্থাৎ কোন একটা সেন্টেন্স যদি দুইটা ক্লজ থাকে এবং ওই সেন্টেন্স দ্বারা যদি কোনো আদেশ, অনুরোধ, নিষেধ, উপদেশ ইত্যাদি এই টাইপের অর্থগুলোকে যদি প্রকাশ পায়, অর্থাৎ ইম্পারেটিভ টাইপের অর্থগুলো প্রকাশ করে, তখন তাহলে ওই কমপ্লেক্স সেন্টেন্সটাকে বলা হবে তোমার একটা সাবজাংটিভ সেন্টেন্স। আচ্ছা, এখন এই সাবজেক্টিভ সেন্টেন্সের একটা কিছু গ্রামার আছে। সাবজেক্টিভ অলওয়েজ হচ্ছে কি তোমার দুই টাইপের হয়। একটা হচ্ছে কি তোমার ফার্স্ট অফ অল প্রেজেন্ট সাবজেক্টিভ, আর একটা হচ্ছে পাস্ট সাবজেক্টিভ। আচ্ছা, কেন বলা হয় এটা আমরা একটু পরে দেখব মেইন টপিকে আসলে। আচ্ছা, প্রেজেন্ট সাবজেক্টিভ হবে হচ্ছে কি তোমার এই দেখো যে ইম্পারেশন, অর্থাৎ হচ্ছে কি চাওয়া বা ইচ্ছা প্রকাশ করতে সাবঅর্ডিনেট ক্লজে বেস ফর্ম ব্যবহারের রীতি হচ্ছে প্রেজেন্ট সাবজেক্টিভ। এই কথাটুকু তোমার মাস্টার বুকে বলা আছে। তো এই টাইপের এই জায়গায় কি কি ভার্ব থাকতে পারে, কিভাবে বুঝবো এটা সাবজাংটিভ কিনা? কমন সেন্স নরমাল যে কি কি ভার্ব দেখো, অ্যাডভাইস, আস্ক, কমান্ড, ডিমান্ড, ডিক্রি, ইনসিস্ট, মুভ, প্রেফার, প্রপোজ, রিকোয়েস্ট, রিকোয়ার, এই টাইপের যে ভার্ব গুলো আছে, অথবা এদের যে অ্যাডজেক্টিভ ফর্ম আছে, অথবা এদের যে নাউন ফর্ম আছে, এই ফরম্যাট গুলো দেখে আমরা বুঝবো হচ্ছে কি প্রথম কথা এই জায়গায় একটা সাবজেক্টিভ হতে যাচ্ছে। এই ওয়ার্ড গুলো কোথায় থাকবে? তোমার মেইন ক্লজে থাকবে। আচ্ছা, ভালো কথা। উল্লিখিত এসব ভার্বের চিহ্ন প্রিন্সিপাল ক্লজে থাকে এবং এদের পরে দ্যাট যদি সাবঅর্ডিনেট ক্লজ বা দ্যাট ক্লজ থাকে, তাহলে দ্যাট ক্লজের সাবজেক্ট সর্বদাই বেস ফর্ম বসবে। তার মানে এই টাইপের ক্লজ গুলো যদি কোনোদিন তোমার সাবজেক্ট হিসেবে থাকে, তারপরের এই টাইপের ওয়ার্ড গুলো যদি মেইন প্রিন্সিপাল ক্লজে থাকে, দ্যাট যুক্ত ক্লজ অলওয়েজ হচ্ছে সাবজেক্ট বেস ফর্ম বসবে। এখন এই জিনিসগুলো একটু এক্সাম্পল দিলে আর কি ভালো হবে। এই এগুলো তোমার উদাহরণগুলো তুমি নিজে বাসায় দেখে নিবা। ঠিক আছে, দেখে নেবে বলতে হচ্ছে কি তোমার এই জায়গাগুলোতে আমার এই নিয়মগুলো খুব বেশি একটা পছন্দ না। আমি আমার নিজের নোটকাট এখনকার এই জিনিসগুলো খুব শর্টকাটে আমি আমার খাতায় নোট করছি, ওইটা আমি ফলো করছি। তো এই জায়গার নিয়মটা অতটা এইভাবে ফলো করিনি। তাও চলো রিডিং করে দেখা যাক। এই জায়গাতে এক নম্বর রুল হচ্ছে কি সাবজেক্ট প্লাস উল্লেখিত যে কোনো ভার্ব টেন্স দ্যাট থাকে। আচ্ছা, ভালো কথা। দেখো এই জায়গায় সেন্টেন্সটা দেখি আমরা, আই সাজেস্ট দ্যাট হি শুড টেক লিগ্যাল অ্যাকশন। আচ্ছা, এখানে হচ্ছে কি তোমার এই শুটটা বাদ যায়, টেক থাকে। আই, তাহলে মেইন সাবজেক্টটা বা সেন্টেন্সটা হবে কি, আই সাজেস্ট দ্যাট হি টেক লিগ্যাল অ্যাকশন। এর আগে ওর কোনো কিছুই বসবে না, এটা হচ্ছে কি এটা রুল। আচ্ছা, দুই নম্বরে এরা কি বলছে যে ইট ইজ ওয়াজ উল্লেখিত যে কোনো অ্যাডজেক্টিভ দ্যাট প্লাস বেসন। আচ্ছা, মেইন কথা হচ্ছে কি তোমার দ্যাট যুক্ত ক্লজে বেস ফর্ম বসবে। এখন বেস ফর্মটা কি কি ভাবে বসতে পারে এটা আমরা এর পরের ফর্মে, এই রুলস গুলো তুমি নিজে পড়ো। আমার অতটা পছন্দ না, ভালো লাগলে তুমি এখান থেকে বুঝো, যদি কোনো প্রবলেম হয় আমার তখন বুঝলো, সমস্যা নেই। আচ্ছা, ফার্স্ট অফ অল একটা বেসিক এটার একটা এক্সাম্পল হচ্ছে এরা কি দিছে, ইট ইজ নেসেসারি। নেসেসারি তো প্রয়োজন, এটাও একটা ইম্পারেশন বোঝায় বা ইম্পারেটিভ বোঝায়। ইট ইজ নেসেসারি দ্যাট, দ্যাট বলতে হচ্ছে কি যে বোঝায়। আচ্ছা, যে হি ড্যাশ মিটিং। এখন নর্মাল কমন সেন্সে তোমার অপশন যদি পাও, তুমি উত্তর দেখার দরকার নেই, এখানে কি হওয়া উচিত? হি ড্যাশ দ্য মিটিং। যদি ব্রেকেটে জয়েন দিয়ে, তাহলে এই জায়গায় এই সেন্টেন্সটি কি হওয়া উচিত? যে যেমন ধরো কোন একটা সেন্টেন্স দিলাম, হি জয়েন দিলাম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে দা মিটিং, এই জায়গায় প্রেজেন্ট টেন্স এই জিনিসটা বা পাস্টে খেলে এই জিনিসটা কি হওয়া উচিত, কি হতে পারে বলো তো? হি জয়েন দা মিটিং, এই জয়েনের কি ফরম্যাট বুঝতে পারে এই জায়গায়? জয়েনে তো প্রেজেন্ট ফর্মই বলবে, এটা না এক নাম্বার রুলসে দেখলাম। প্রেজেন্ট ফর্ম বলতে তুমি এটার ধরো ধরো যে রাইট ফর্ম ভার্ব কি, হি জয়েন দা মিটিং, এই জয়েনটাকে তুমি কি লিখবা তাহলে রাইট ফর্ম অফ ভার্বের অ্যান্সারে? জয়েনই তো লিখবো, বেস ফর্মটা লিখবো না। হ্যাঁ, বেস ফর্ম লিখবা। এখন মানে আমি যেটা বুঝে দিচ্ছি সেটা হচ্ছে কি তোমার, আর সমস্যা নেই। ন- কোশ্চেনটা বুঝি নাই। আচ্ছা, নর্মালি কোন একটা সেন্টেন্স দিয়ে দেয় তোমার বাক্য,
র্যান্ডম যে কোনো একটা সেন্টেন্স দেয়া। এই জায়গায় তোমার হচ্ছে গিয়ে বলা হচ্ছে বাক্যটা এরকম, হি ফার্স্ট ব্র্যাকেটে জয়েন দ্য মিটিং, হি জয়েন দ্য আমার মিটিং। আমি তো রুলস না জানলে আমি শুড জয়েন দিতাম। না, শুড জয়েন না, নর্মাল। আরে এটা তো প্রেজেন্টে না, তাহলে হি জয়েন্স দ্য মিটিং হবে না। এস, ও থার্ড পারসন ও, সিঙ্গুলার। আচ্ছা 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 আচ্ছা, আরে হি আছে তো, এদিকে কি জয়েন্টস হবে না? আচ্ছা, এখন এই জায়গায় তুমি এটা কি দিতা, নর্মালি জয়েন্স হইতো না। হ্যাঁ। আচ্ছা, আরেকটা আছে, ধরো অপশনে বাদ দিলাম হচ্ছে কি তোমার মাস্ট না দিয়ে জয়েন্ট দিলাম, হি জয়েন দ্য মিটিং বা হ্যাড হুম। জয়েন দ্য মিটিং। কারণ ডেটের ক্ষেত্রে, ন্যারেটিভের ক্ষেত্রে, ন্যারেটিভ কিছু মনে আছে কিনা জানি না, তো পাস থাকলে যে ধরো হি জয়েন্স দ্য মিটিং, এটা প্রেজেন্টে থাকলো, ইনভার্টেড ওয়ের ভিতরে ডাইরেক্ট স্পিচে হি জয়েন্স দ্য মিটিং থাকলো। এখন আমরা এই জিনিসটা ন্যারেশন করতে গিয়ে নর্মালি কি করি, যে দ্যাট দিয়ে হি জয়েন্ট দ্য মিটিং, যেহেতু প্রেজেন্ট আছে সেহেতু সেটা আমরা পাশে নিয়ে ফেলতাম, তাই না? বা জয়েন্স দ্য মিটিং এরকম করতাম না। হ্যাঁ। আচ্ছা, এখন সাবজাংটিভের রুলস হচ্ছে কি, যদি কখনো তোমার আর কি এরকম এই দ্যাটের আগের ক্লজে এই টাইপের সেন্টেন্স গুলা, ওয়ার্ড গুলা থাকে, তাহলে এই জায়গায় ডিরেক্ট বেস ফর্ম বসে যাবে। তার মানে জয়েন্সও হবে না, জয়েন্টও হবে না, হ্যাড জয়েন্টও হবে না, ডিরেক্ট হচ্ছে কি শুধু জয়েন বসবে, হি জয়েন দ্য মিটিং। এইটা হচ্ছে আচ্ছা, সাবজেক্টিভের রুল। বুঝতে পারছো জিনিসটা? বুঝছি। আচ্ছা, ঠিক একইভাবে যেমন ধরো যে আমরা এই জায়গায় একটা সহজ এক্সাম্পল নিই বোঝার জন্য। আহ, আচ্ছা, এই যে যেমন ধরো এই এক্সাম্পলটা, দ্য অফিস রিকোয়ার্স দ্যাট উই ড্যাশ আওয়ার ওয়ার্ক টাইমলি, এই জায়গায় ব্রেকেটে হচ্ছে কমপ্লিট আছে। তাহলে এই জায়গায় কমপ্লিট হইলে তোমার উই কমপ্লিট আওয়ার, অফিস রিকোয়ার যেটা আছে তাহলে এটা প্রেজেন্ট অনুসারে প্রেজেন্ট হইতো নর্মালি, উই কমপ্লিট আওয়ার ওয়ার্ক টাইমলি। ঠিক আছে, বা দ্যাট অনুসারে, ন্যারেশন অনুসারে আবার কেউ কেউ বসাবে উই কমপ্লিটেড আওয়ার ওয়ার্ক বা উই কমপ্লিট আওয়ার ওয়ার্ক, যে কোনো একটা বসাতে পারে। কিন্তু এই জায়গায় যেহেতু দ্যাট যুক্ত ক্লজ আছে, তার আগে তোমার এই জায়গায় রিকোয়ার যুক্ত আছে, সুতরাং এই জায়গায় এই দুইটার কোনোটাই হবে না, ডিরেক্ট বসবে কি শুধুমাত্র কমপ্লিট, আর কোনো কিছু না, উই কমপ্লিট আওয়ার ওয়ার্ক টাইমলি। আচ্ছা, আরেকটা সহজ আমরা সেন্টেন্স দেখি, জেনারেল, এগুলো হচ্ছে সব জেনারেল সেন্টেন্স। ইট ওয়াজ রিকমেন্ডেড দ্যাট, ইট ওয়াজ রিকমেন্ডেড দ্যাট হি ড্যাশ ফর এ শর্ট লিভ অফ অ্যাবসেন্স। আচ্ছা, এই জায়গায় নর্মালি আর কি, যেহেতু আর কি সেন্টেন্সের ক্ষেত্রে ফার্স্ট ক্লজ ইট ওয়াজ রিকমেন্ডেড, রিকমেন্ডেড এই জিনিসটা তোমার ফার্স্ট ক্লজে আছে, দ্যাট আছে তারপরে, সুতরাং এরপরে এই যে ডিরেক্ট বেস ফর্ম বসে, তার মানে কি সে অ্যাপ্লাই ফর এ শর্ট লিভ অফ অ্যাবসেন্স। আচ্ছা, তারপরে সেন্টেন্স আমরা দেখি 12 নাম্বার, 12 নাম্বারটা, আই সাজেস্ট দ্যাট হি ড্যাশ অ্যাজ সুন অ্যাজ পসিবল। এই যে অপশন গুলো দেখো, হি গো টু দ্য ডক্টর, গোস টু দ্য ডক্টর, ওয়েন্ট টু দ্য ডক্টর, এখানে এই যে কোনটা বসবে তাহলে বলো তো? আই গো সাজেস্ট, টু দ্য ডক্টর। রাইট, হি গো টু দ্য ডক্টর হবে, ডিরেক্ট যা আছে তাই বসে যাবে। এই হচ্ছে গিয়ে মোটামুটি সাবজেক্টিভের বেসিক। অ্যাটলিস্ট জেনারেল সেন্সে তো বুঝছো যে এরকম সেন্টেন্স হবে বা এই টাইপের ব্যবহার হবে, এটা তো ক্লিয়ার। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এটা হচ্ছে এবার আমি যেভাবে শিখছিলাম ওইটার ইয়ানি সাবজেক্টিভ মাস্টার বুকে এটুকুই আছে মোটামুটি। আচ্ছা, এখন কথা হচ্ছে সাবজেক্টিভ, এই ক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমত আমরা শিখতেছি এই জায়গায় যেটা, এটাকে বলা হয় তোমার প্রেজেন্ট সাবজেক্টিভ। আচ্ছা, প্রেজেন্ট সাবজেক্টিভ কেন বলা হয়, প্রেজেন্ট বলা হয় এই জন্য যে ভার্বের বেস ফর্ম অলওয়েজ ইউজ হয় না, বেস ফর্ম তো সবসময় প্রেজেন্ট সেন্সকে ধারণ করে, তাই না? এই জন্য যেহেতু প্রেজেন্ট সেন্সকে ধারণ করে, এই জন্য এই টাইপের সাবজাংটিভকে বলা হয় প্রেজেন্ট সাবজাংটিভ। আচ্ছা, এখন সাবজাংটিভের মেইন হচ্ছে যে আমরা ব্রিটিশ ইংলিশকে ফলো করি অলওয়েজ, অর্থাৎ ব্রিটিশরা যে গ্রামার ইউজ করে আমাদের দেশে ঠিক ওই গ্রামারটা আমরা ইউজ করি। এখন কথা হচ্ছে অ্যাকচুয়ালি সাবজাংটিভের মেইন ব্যাপার, ঘটনা যেটা করে, যেমন ধরো আই সাজেস্ট দ্যাট হি ড্যাশ অ্যাজ সুন অ্যাজ পসিবল, তাই না? এই সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এর ভেতরে এখানে সেন্টেন্সটা হয়ে যাবে কি, আই সাজেস্ট দ্যাট হি গো টু দ্য ডক্টর, অ্যাজ সুন অ্যাজ বাদ দিলাম, ধরো আই সাজেস্ট দ্যাট হি গো টু দ্য ডক্টর, এইটুকুই তো সেন্টেন্স হবে, তাই না? আই সাজেস্ট দ্যাট হি গো টু দ্য ডক্টর, রাইট? মানে এতক্ষণ যেটুকু রুল আমরা পড়লাম সে অনুসারে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে। আচ্ছা, হি গো টু দ্য ডক্টর হবে। এখন অ্যাকচুয়ালি ঘটনা ঘটে যে এটা, এই জায়গায় গো টু দ্য ডক্টরের আগে, গো এর আগে একটা শুড এক্সিস্ট করতো, ঠিক আছে, একটা শুড এক্সিস্ট করতো। তার মানে আই সাজেস্ট দ্যাট হি শুড গো টু দ্য ডক্টর, এই শুডটাকে তারা ড্রপ করে বলে, অলওয়েজ বাদ দেয়। তো এই আচ্ছা, হি শুড গো টু দ্য ডক্টর দিলে কি ভুল হবে?
ভুল হবে না, কিন্তু ওই অপশন কোনোদিন আসেও না, আর ভুল হবে না, এটা ওটাও কারেক্ট হবে, কিন্তু সাবজাংটিভ এটা সবাই এইভাবে ফলো করে, তো তুমি দিলে ভুল হবে না কিন্তু কেউ ভুল ধরতে পারে, কিন্তু এটা কারেক্ট। এটা একটা, মানে আমরা সবসময় ব্রিটিশ গ্রামার ইউজ করি, ব্রিটিশ গ্রামার অনুসারে এইভাবে এই প্যাটার্ন ইউজ করা হয়, এই প্যাটার্নে তারা সেন্টেন্স গুলো লেখে। এই জন্য আর কি তোমার আর কি আমাদেরকে এইভাবে করাটা উচিত। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা। আই সাজেস্ট দ্যাট হি শুড গো টু দ্য ডক্টর, যদি তুমি এটা লেখো তাহলে এই জিনিসটা তখন আবার কারেক্ট হয়ে যাবে, সমস্যা নেই, ওটা আবার তখন আবার যে মানে হবে, বাট ডোন্ট ডু ইট। নর্মাল যেটা করা উচিত এইভাবে, যেহেতু কারণ সবাই যখন খাতা দেখবে, যারা খাতা দেখে যারা, তারা তো গ্রামারিয়ান, তারা গ্রামার ভালো বুঝে, তো এই জিনিসটা ধরলে তারা ওই সাবজেক্টিভের রুলস অনুসারে খাতাটা দেখবে। বুঝতে পারছো? তো এই জন্য আর কি এই অনুসারে আর কি তোমার আর কি যাবা। আচ্ছা, এখন ওই ড্রপ করার কারণে এই ঘটনাটা ঘটে যে অলওয়েজ প্রেজেন্ট ফরম্যাটে হয়। আচ্ছা, এখন ঘটনাটা এই সেন্টেন্স গুলোর অর্থটা কি দাঁড়ায়? সাবজাংটিভ মানে আমি একটা ডেফিনেশনের কথা বলছিলাম, যে দুইটা ক্লজ থাকবে দ্যাট যুক্ত, অর্থাৎ এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে, এবং এই কমপ্লেক্স সেন্টেন্সের দ্বারা ইম্পারেশন বোঝাবে, অর্থাৎ কোন একটা ব্যক্তির আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, এই টাইপের প্রয়োজন, চাহিদা, এই টাইপের জিনিসগুলো আর কি বোঝাবে। আচ্ছা, তো সাবজেক্টিভ যদি কোনো অর্থ যদি দেখি, যেমন ধরো কোনো একটা বাক্য, সে অনুরোধ করলো যে আমাদের সেখানে যাওয়া উচিত, বা সে অনুরোধ করলে যে আমরা সেখানে যাই, এই যে আমরা শুড, শুড ব্যবহার করলে এই প্রথমটা হইতো এই উচিত। হ্যাঁ, এই উচিতটা ড্রপ হয়ে যায় এবং পরবর্তীতে বাক্যটার অর্থ যে এরকম দাঁড়ায় যায় নিচেরটার মতন, তার মানে কি, সে অনুরোধ করলো যে আমরা যাই, আমরা সেখানে যাই, ঠিক আছে, বা সে অনুরোধ করলে আমরা যেন সেখানে যাই, ওই যেন, আমরা যেন সেখানে থাকি। তো ওই আমরা যেন সেখানে থাকি বা আমরা যেন সেখানে যাই, এমন অর্থ বোঝানোর জন্য ওই সাবজেক্টিভ অর্থটা আর কি ব্যবহৃত হয়। ঠিক আছে, অর্থাৎ উচিত নাই, কিন্তু সেন্টেন্সটা দেখে তুমি বুঝতে পারবা যে এই জায়গায় উচিত উজ্জ্ব আছে। সে অনুরোধ করলো যে আমরা যেন সেখানে যাই, বা আমরা সেখানে যাই, বা আমরা সেখানে উপস্থিত থাকি, এই টাইপের বাক্যের অর্থ বোঝায় হচ্ছে গিয়ে সাবজেক্টিভ সেন্টেন্স দ্বারা। এটা হচ্ছে বাংলা অর্থ। আচ্ছা, এখন প্রিন্সিপাল ক্লজ, বা প্রিন্সিপাল ক্লজ বলতে কি বোঝায় এই জায়গায় তোমার, ওকে, প্রিন্সিপাল ক্লজে কি কি থাকলে সাবজেক্টিভ হবে, এটা কি কি ওয়ার্ড গুলা থাকতে পারে? এখন এই জায়গায় যেমন ধরো এই ওয়ার্ডটা, এই জায়গায় আই সাজেস্ট দ্যাট হি শুড গো টু দ্য ডক্টর। আচ্ছা, এই জায়গায় আই সাজেস্ট কে বলা হচ্ছে কি তোমার প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট যুক্ত যে ক্লজটা এটাকে হচ্ছে কি তোমার দ্যাট ক্লজ বলা হয়, সাবঅর্ডিনেট ক্লজ। আরো আরেকটু যদি এখানে তোমার আই সাজেস্ট, যেটা এই জায়গায় যে ক্লজের মধ্যে সাজেস্ট বা এই টাইপের ওয়ার্ড গুলা থাকবে, যেগুলো দেখলে আমরা বুঝবো এটা সাবজাংটিভ, ওই ক্লজটাকে বলা হবে সাবজাংটিভ ক্লজ। অর্থাৎ এই জায়গায় আই সাজেস্ট এটা একটা সাবজাংটিভ ক্লজ, আর দ্যাট যুক্ত যে ক্লজ আছে সেটাকে বলবো আমরা দ্যাট ক্লজ। এটা হচ্ছে এখানকার একটা মোটামুটি মানে প্রচলিত নিয়ম বলার জন্য। এটুকু বুঝতে পারছো? জি, বুঝতে পারছি। ওকে, এখন ব্যাপার হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজে কি কি ক্লজ থাকলে বা সাবজেক্টিভ ক্লজে কি কি ওয়ার্ড থাকলে আমরা বুঝে নিব যে এই জায়গায় সাবজেক্টিভের রুলটা ইউজ হতে যাচ্ছে। যেমন ধর এই জায়গায় থাকবে কি, উপদেশ সূচক যে সকল বাক্য বা যে সকল শব্দ ব্যবহার করা হয়, অ্যাডভাইস, প্রপোজ, সাজেস্ট, রিকমেন্ড। অনুরোধ সূচক যে সকল শব্দ থাকে, রিকোয়েস্ট, আর্জ, ইনসিস্টেন্স, ইম্পারেটিভ, এই টাইপের অনুরোধ। আদেশ সূচক যা যা থাকে, ইনসিস্ট, ইম্পর্টেন্ট, এই টাইপের। ইম্পর্টেন্ট হচ্ছে কি, ইম্পর্টেন্ট ওয়ার্ডটা ইউজ করলে জোর দেয়া বোঝায় যে এটা গুরুত্বপূর্ণ করো, ওইটা একটা আদেশের সেন্সে চলে আসে যে গুরুত্বপূর্ণ, এসেনশিয়াল, নেসেসারি। হ্যাঁ, তারপর নিষেধ, ব্যান, ফরবিট, প্রহিবিট ইত্যাদি। আচ্ছা, এখন এই ওয়ার্ড গুলা যতগুলো আছে, এগুলো যত ধরনের আবার সিনোনিমে এক্সিস্ট করে সবগুলাই সবসময় হবে। যেমন ধর প্রহিবিট, প্রহিবিটের একটা সিনোনিম হতে পারে ব্যান্ড করা, বা হচ্ছে কি প্রিভেন্ট করা, ঠিক আছে, ডিটার করা। এই টাইপের ওয়ার্ড গুলো যদি সিনোনিম যতগুলো আছে এই ওয়ার্ড গুলো, সেই সিনোনিম গুলো যদি তোমার প্রিন্সিপাল ক্লজে থেকে থাকে, তখন তারা হচ্ছে কি তোমার এই সাবজেক্টিভ ক্লজ আমরা বুঝে যাব, এই ওয়ার্ড গুলো তখন আর কি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আর কিছু এক্সেপশনাল আছে, যেমন ধরো আর্জ, ইনসিস্ট, মুভ, প্রেফার, ডিমান্ড, রিকোয়ার, ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ। এই ওয়ার্ড গুলো হচ্ছে অনেক বেশি, যেমন ধরো মুভ, প্রেফার, এই ওয়ার্ড গুলো যদি তোমার এই সাবজাংটিভ ক্লজের মধ্যে এক্সিস্ট করে, তখন এই জিনিসটা আমরা বুঝে নেব, এই ওয়ার্ড গুলো থাকতে হবে। আচ্ছা, প্রথম কথা গেল আমাদের এই ওয়ার্ড পরিচিতি। সেকেন্ড কথা হচ্ছে গিয়ে যে এই উপরের ওয়ার্ড গুলা যতগুলো আছে এই পাঁচটা ক্যাটাগরিতে, সবগুলা ওয়ার্ড যে কোনো পার্টস অফ স্পিচ আকারে থাকতে পারে। কি কি পার্টস অফ স্পিচ থাকতে পারে? নাউন আকারে থাকতে পারে, অ্যাডজেক্টিভ আকারে থাকতে পারে, ভার্ব আকারে থাকতে পারে। আচ্ছা, কিভাবে আমরা একটা এক উদাহরণ দেখে আসি, যে সাবজাংটিভ হবে দ্যাট থাকে পরে। আচ্ছা, তার মানে যেমন ধরো সাজেস্ট, এই ওয়ার্ডটা আছে, সাজেস্ট মানে কি, যে উপদেশ করা বা রিকমেন্ড করা। হুম,
এরকম টাইপের। এখন এই সাজেস্টার হচ্ছে কি যে কোনো পার্সিভ স্পিচে সাবজাংটিভ ক্লজে থাকবে। সাবজাংটিভ ক্লজে যদি থাকে তাহলে কি কি ফর্মে থাকবে? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। লেটস সি। আই সাজেস্ট দ্যাট, আই সাজেস্ট দ্যাট হি টেক লিগ্যাল অ্যাকশন। আচ্ছা, এই জায়গায় সাজেস্ট ওয়ার্ডটি কি আকারে আছে? এই সাজেস্ট আর ওয়ার্ডটা আছে কিন্তু এটা ভার্ব আকারে আছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে কি আই গেভ সাজেশন দ্যাট হি টেক লিগ্যাল অ্যাকশন। আচ্ছা, ভালো কথা। এই জায়গায় সাবজাংটিভ ক্লজে সাজেস্ট আছে কি নাউন আকারে আছে, আই গেভ এ সাজেশন। আচ্ছা, তারপর আছে কি ইট ওয়াজ সাজেস্টেড দ্যাট হি টেক লিগ্যাল অ্যাকশন। আচ্ছা, এই জায়গায় এখানে আবার তোমার আর কি অ্যাডজেক্টিভ বা পাস্ট পার্টিসিপল আকারে আছে। এই তিনটা ওয়েতেই থাকতে পারে, কোনো সমস্যা নেই। যে কোনো ফরম্যাটই থাকুক না কেন এই তিনটার মধ্যে, মানে থাকলে এই তিনটা ফরম্যাটই থাকুন, যে ফরম্যাটই থাকুক না কেন এই ওয়ার্ড গুলা থাকলেই হয়েছে, এক্সিস্ট করলেই হয়েছে। ক্লিয়ার? ঠিক আছে। ওকে। তারপর সাবজেক্টিভ ক্লজটা তোমার একটা দ্যাট যুক্ত, দ্যাট দ্বারা আর কি যুক্ত থাকবে। এটা আমরা নর্মালি বুঝে গেছি অলরেডি অবশ্যই। দ্যাটটা ইম্পর্টেন্ট, মাস্ট, এটা ফর জাইন বলতে পারো। হুম। আচ্ছা, এগুলোকে সাবজেক্টিভ ক্লজ বলে, যেটা বলে আসলাম। সাবজেক্টিভ ক্লজে যে কোনো টেন্সে থাকতে পারে। তার মানে এই সাবজেক্টিভ ক্লজ আছে, যেমন ধরো আই সাজেস্ট, এই সাজেস্ট ভার্বটা আবার তুমি যে কোনো টেন্সের আন্ডার ইউজ করতে পারো, যে কোনো ভাবে। অর্থাৎ এই সাবজেক্ট ক্লজের টেন্স কি হবে এটার কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই, যে যে কোনো ইচ্ছা, যে যার ইচ্ছা ওই যে কোনো টেন্স আর কি তোমার ইউজ করতে পারে সাবজেক্টিভের টেন্সটা। সাবজেক্টিভ ক্লজের টেন্সটা ইন্ডিপেন্ডেন্ট, যে কোনোটা হতে পারে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে কি 3 নম্বর রুল হচ্ছে কি তোমার দ্যাট যুক্ত অংশকে বলে দ্যাট ক্লজ। এটা আমি বলে দিছি অলরেডি। 4, এই দ্যাট ক্লজের মধ্যে হচ্ছে কি আমাদের মেইন গ্রামারটা এখন অ্যাপ্লাই হবে। এই দ্যাট ক্লজটা দুইটা টাইপে থাকতে পারে, একটা হচ্ছে অ্যাক্টিভ মোডে থাকতে পারে, প্যাসিভ মোডে থাকতে পারে। এই দুভাবে আর কি এক্সিস্ট করতে পারে এই দ্যাট ক্লজটা। আচ্ছা, অ্যাক্টিভ মোডের উদাহরণ যেটা আমরা অলরেডি এই জায়গায় দেখে আসি, যেমন ধরো হি টেক লিগ্যাল অ্যাকশন, হি টেক লিগ্যাল অ্যাকশন, বা এই জায়গায় আমি যে কয়েকটা উদাহরণ বললাম না, 3, 13, বা যেগুলো বোঝানোর জন্য ব্যবহার করেছি, এগুলো সবগুলো হচ্ছে তোমার অ্যাক্টিভ সেন্সের উদাহরণ। আর ওইগুলা মোটামুটি ক্লিয়ার না? যে হি টেক লিগ্যাল অ্যাকশন, হি জয়েন, হি গো টু ডক্টর। ক্লিয়ার না? হ্যাঁ। আচ্ছা, ওকে। এই জায়গায় একটা মজার জিনিস, আহ এই জায়গায় দাটা ইউজ হবে না, বুঝছো? এই যে আই সাজেস্ট দ্যাট হি গো টু দ্য ডক্টর, তো দা ডক্টরে গো টু ডক্টর হবে, দা হবে না। দা বোঝাইলে অন্য সেন্স হয়ে যায়, কেবলমাত্র থিয়েটার সিনেমার আগে দা ব্যবহার হইতে পারে মেইন অবজেক্টিভের সঙ্গে কোহেরেন্ট। আদারওয়াইজ দা ইউজ করলে কি হয়, এটা অন্য অর্থ বোঝায়, ডাক্তার দেখানোর জন্য না। হুম, এটা ইউজ করা যাবে না। আচ্ছা। সি গো টু দ্য ডক্টর, হুম, সমস্যা কি এটাতে? মানে হচ্ছে কি এই জায়গায় তোমার যদি কেউ দা ইউজ করে, যেমন ধর বললো যে হি গো টু স্কুল বা হি গোস টু স্কুল, তার মানে সে স্কুলে, যে স্কুলের যে একটা পারপাস আছে সেই পারপাজের উদ্দেশ্যে সে অলওয়েজ যায়। অর্থাৎ এই জায়গায় সে লেখাপড়া করার জন্য যায়, এই উদ্দেশ্যটাকে এই সেন্টেন্সটা বোঝাচ্ছে। And যদি কেউ কখনো বলে ফেলে যে হি গোস টু দা স্কুল, তার মানে সে পড়ালেখার জন্য না যায়, অন্য কোনো উদ্দেশ্যে যায়, এরকমটাই ওই সেন্সটা বহন করে। কেমন হতে পারে? সে তার ছেলেকে সি অফ করতে যাচ্ছে, অথবা হতে পারে সে ওই জায়গায় পড়াশোনা করাইতে যাচ্ছে, টিচিং করতে যাচ্ছে, অথবা হতে পারে সে ওই জায়গায় ভিজিট করতে যেতেছে, নর্মাল র্যান্ডম পুরাতন স্কুলটা, হতে পারে যে কোনো পারপাস। তো ওই মেইন অবজেক্টিভ ছাড়া অন্য পারপাস ইউজ করে, এরকম সেন্স বোঝায় যদি দা আর্টিকেলটা ইউজ হয়। কিন্তু আদারওয়াইজ কয়েকটা এক্সেপশন হচ্ছে কি তোমার সিনেমা, থিয়েটার, এরকম টাইপের ম্যাটিনি শো, এই টাইপের যদি হয় তাহলে, অর্থাৎ সোজা কথা তোমার বিনোদনমূলক, শ্রান্তি বিনোদনমূলক যে সকল জায়গা আছে তাদের আগে আবার দাটা ইউজ হতে পারে। অর্থাৎ হি গোস টু দ্য সিনেমা, তার মানে সে ওই জায়গায় মুভি দেখার জন্যই যাচ্ছে, এটা বোঝাবে। হি গোস টু দ্য থিয়েটার, তার মানে সে ওই জায়গায় নাটক এনজয় করতেই যাচ্ছে, এটা বোঝাবে। হি গোস টু দ্য অপেরা, তার মানে সে ওই জায়গায় অপেরা গান শুনবার জন্যই আর কি যাচ্ছে, এই সেন্সটাকে সে ধারণ করবে। এটা হচ্ছে ব্যতিক্রম। আচ্ছা, এখন হুম হুম ওকে। অ্যাক্টিভ মোডের ওইগুলো হচ্ছে কি বুক জেনারেল, মানে বুক সাধারণ, মানে এতক্ষণ যে সাধারণ উদাহরণগুলো বললাম আমরা, এই যে হি টেক লিগ্যাল অ্যাকশন, হি গো টু ডক্টর, এগুলো হচ্ছে কি জেনারেল, এটা বই পড়লেই হয়ে যাবে। আচ্ছা, এখন কিছু এক্সেপশনাল আছে পিডিএফ এর আর কি। এটা আমরা লাস্টে আর কি যাব। প্যাসিভ মোডের উদাহরণ পিডিএফ মেইন, মানে প্যাসিভ মোডেরটা পিডিএফটা, আমার পিডিএফটা আর কি পড়লে হবে, এটা বই না বইতে নাই, আমি দেখিনি আর কি, এটা আমার পার্সোনাল, আচ্ছা বানানো ওই সময়। হ্যাঁ, ওকে ফাইন। মানে প্যাসিভ মোডটা আমার বইয়ে নেই, মানে আমারটা আর কি, আমার আছে আর কি, আমার কাছে আছে। ওকে, তারপর আছে নেগেশন পার্টটা, এটা আর উচ্চারণ করবো আমরা।
আচ্ছা, নেগেশন জিনিসটা কি? নেগেশন বলতে বোঝায় যে কোনো বাক্যের যদি একটা একটা একই টাইপের পারপাস বা একই টাইপের সেন্টেন্স, তুমি হয় হচ্ছে ওইটা করতে বলতে পারো মেইন ভার্বটা, অথবা নিষেধ করতে পারো। এই নিষেধ করার জন্য যে সেন্টেন্সটা ব্যবহার করা হয় এটাকে বলা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স। আর ওই নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভ করতে গেলে নটটা বা নোটা কিভাবে বসে, এইটা নিয়ে এই টপিক নিয়ে যে টপিক গ্রামারে আলোচনা করে সেটাকে বলে নেগেশন। ক্লিয়ার? ওকে, এটা আমরা লাস্টের দিকে সাইমেলটেনিয়াস আলোচনা করে যাব। আচ্ছা, এইবার আসো, এটা হচ্ছে আমার পিডিএফ এর আর কি প্রেজেন্ট সাবজাংটিভ, যেটা আমরা পড়তে পড়তে যাচ্ছি এখন বা পড়ছি। এটা হচ্ছে দ্যাট ক্লজে গ্রামাটিক্যাল রুল তো প্রেজেন্ট ফর্ম বেস ফর্মেটটা বুঝলাই, কিন্তু আরেকটু ইলাবোরেটেড করে কিছু জিনিস আর কি আমাদের এই জায়গায় আমার লেখা আর কি। প্রথম কথা হচ্ছে গিয়ে দ্যাট যুক্ত ক্লজ যেটা, ওই ক্লজে 1 নাম্বার মডাল থাকতে পারবে না, বাদ যাবে। মডাল দেখলেই বাদ। হ্যাভ হ্যাজ হ্যাড থাকলেই বাদ। বিং বিন থাকলেই বাদ যাবে। এমিজার ওয়াজ ওয়ার, এই কয়েকটা যেটা বি ভার্ব, এটার পরিবর্তে বেস ফর্ম, এদের এই ভার্ব গুলো হচ্ছে কি বি ভার্ব, এদের যে বেস ফর্ম অর্থাৎ বি, এই ঠিক বিটাই বসবে। 5 নাম্বার হচ্ছে গিয়ে যে হ্যাভ বিন হ্যাজ বিন এই জিনিসগুলোর পরিবর্তে বি বসবে, অর্থাৎ বিন আছে, এই হ্যাভ এসটা কাউন্ট হবে না, বাদ যাবে বাই ডিফল্ট। বিনের পরিবর্তে তোমার বি বসবে। এম বিং ইজ বিং আর বিং ওয়াজ বিং ওয়ার বিং এই টাইপের আর কি, অর্থাৎ কানেক্টেড বিং বা এরকম হ্যাজ বিন হ্যাড বিন যদি থাকে তার পরিবর্তে তোমার বি বসবে। বেস ফর্ম ওয়ান বসবে যদি নর্মাল ভার্ব থাকে, অর্থাৎ মেইন ভার্ব যারা আছে তারা আর কি বেস ফর্ম বসবে। এই বি ভার্ব গুলো কখন হবে? যদি তোমার আর কি মেইন ভার্ব হয়। আচ্ছা, নেগেশনের ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে নেগেশনের রুল, অর্থাৎ এই সেন্টেন্স গুলোকে আমি কিভাবে নেগেটিভে পরিণত করতে পারি। নট প্লাস ভার্বান বা নট প্লাস বি বসবে। এই হচ্ছে 8টা রুল। এই 8টা রুলই হচ্ছে গিয়ে মোটামুটি প্রেজেন্ট সাবজাংটিভের যা আছে সব শেষ। ওকে, অ্যাক্টিভ সেন্সের আর কি আমরা এখন কিছু এক্সাম্পল দেখবো, যেটা ইম্পর্টেন্ট। যেমন ধরো, বললো দ্য আর্মি ইজ অর্ডারিং দ্যাট ইউ ড্যাশ ইউ আর ডুইং ইট। ইউ আর ডুইং ইট এটা কখনো হবে না। এই আর তাহলে যেমন ধরো হচ্ছে কি এখানে রুলস গুলো আছে। আরে পরিবর্তে বি বসবে। দ্য আর্মি ইজ অর্ডারিং দ্যাট ইউ আর ডুইং ইট। আচ্ছা, এই জায়গায় আরটা যেমন ধরো রুলস অনুসারে কি হবে, এম ইজ আর ওয়াজ আর এর পরিবর্তে বি বসবে। এই জায়গায় এটা কাটা যাবে, সুতরাং ইউ বি ডুইং ইট, তার মানে এটা হবে দ্য আর্মি ইজ অর্ডারিং দ্যাট ইউ বি ডুইং ইট। আচ্ছা, এই ব্যাখ্যা এগুলা আর কি লেখা আমার তোমার লাগলে পড়ে নিতে পারো, সমস্যা নেই। মেইন সেন্টেন্স বুঝলি, দে ওয়ার অর্ডারিং দ্যাট, এটা প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস আছে। দ্যাট ইউ ওয়ার ডুইং ইট, এই জায়গায় ওয়ার টাইম ইজ আর ওয়াজ আর কেটে যায় বি হবে, এটা কেটে যাবে এবং হয়ে এটা পরিবর্তে বি হবে। তার মানে দে ওয়ার অর্ডারিং দ্যাট ইউ বি ডুইং ইট। এটা হচ্ছে এখানকার রুলস। আচ্ছা, তারপর একটা সেন্টেন্স আসছি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এটা অ্যাক্টিভ সেন্সে। দে উইল বি অর্ডারিং দ্যাট ইউ ওয়ার ডুইং ইট, যেমন ধরো কেউ বলছে, বা ইউ উইল বি ডুইং ইট বলছে, কারণ এই জায়গায় কি হবে, দে উইল বি অর্ডারিং দ্যাট ইউ বি ডুইং ইট, কারণ ওয়ারটা কি বাদ যাবে, কেটে যাবে। আচ্ছা, আচ্ছা, তারপর ইয়ে প্রিন্সিপাল ক্লজে তো যে কোনো টেন্সে থাকলেই কোনো সমস্যা নেই। না, হ্যাঁ রাইট। আচ্ছা, আমাদের ওই পাস্ট সাবজাংটিভটা এটা কোনটা রুলস? বই পর্যন্ত তো আসিনি, তুমি এত দূরে যাওয়ার কি দরকার এখন? মানে ওইটার ক্ষেত্রে কেমন হবে? মানে আচ্ছা, আহ, দেখেন সামনে। এটা তো দ্যাটস নান অফ নিদার মাই বিজনেস নর ইওর বিজনেস। এই মুহূর্তে তোমার দেখার দরকার আমি যেটা দেখাইতেছি ওইটা, আর আমারও এখন ফোকাস হওয়া উচিত যেটা আমি পরে দিছি এইটা। পরে আসবে, সেটা যখন আসবে তখন দেখবা, আচ্ছা, এখন না। এখন চোখের সামনে যেটা আছে সেটা শুধুমাত্র দেখবা। ফোকাস, দে উইল বি অর্ডারিং দ্যাট ইউ বি ডুইং ইট, এই এমিজার ওয়াজ কাটা যাবে। এখন জাস্ট যেটা আছে, এখন যেটা দেখাচ্ছি তুমি ওইটাই দেখো শুধুমাত্র। ওকে। তারপর আসে লাস্ট একটা এক্সাম্পল, যেটা দ্য আর্মি হ্যাজ অর্ডার দ্যাট ইউ হ্যাভ ডান ইট। কথার কথা, বা ইউ হ্যাভ ডান ইট বা সামওয়ান হ্যাভ, এই হ্যাভটা কাটা যাবে। তারপর হচ্ছে এই জায়গায় বেস ফর্ম যেটা থেকে জায়গায় এটা বেস ফর্মটা বসে যাবে, ইউ ডু ইট, দ্য আর্মি হ্যাজ অর্ডার দ্যাট ইউ ডু ইট। আচ্ছা, এইবার আসো প্যাসিভ সেন্সে। ওই আয়ের আগের যে আর কি তোমার রুলস কয়েকটা আছে প্যাসিভ সেন্সের, এই 8টা সেন্টেন্সের রুলস যা ওইটা ওই প্যাসিভ সেন্সের রুলস, আমি কিভাবে বলবে সেটা আমরা প্যাসিভ সেন্সের ক্ষেত্রে দেখবো। প্রেজেন্ট, এটা কিন্তু আমাদের প্রেজেন্ট সাবজাংটিভের প্যাসিভ সেন্সের আর কি রুলস। এটার রুলস হচ্ছে কি, যেমন ধর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্যাসিভ সেন্স প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, ইট ইজ ইম্পারেটিভ দ্যাট ইট ইজ ডান বাই ইউ। ওকে ফাইন, এই জায়গায় তোমার ইজ আছে,
ইজটা কাটা যায় তোমার ইট বি ডান হবে, যা আছে ভার্ব এটা ডানটা আর কি তোমার আর কি তখন মেইন ভার্ব না, এক্ষেত্রে তোমার এই ইজটাই মেইন ভার্ব, সুতরাং এটা চেঞ্জ হয়ে বি হয়ে যাবে। আচ্ছা, তারপর আসে the army is ordering that, ordering সে ওয়ার্ডটা আছে, অর্ডারিং অর্ডার আদেশ করা আছে, দ্যাট দ্যাট আছে, ইট ইজ বিং ডান বাই ইউ, ইজ বিং আছে, আচ্ছা ডানটা মেইন ভার্ব না যেহেতু প্যাসিভ সেন্স, আচ্ছা তাহলে ইজ বিং আছে এম ইজ আর ওয়াজ এর পরিবর্তে বি হয়ে যাবে, বা ইজ বিং এর পরিবর্তে বি হয়ে যাবে, আর বিংটা তো বাদ যাবেই, ব্যাস। তার মানে কি দ্য আর্মি ইজ অর্ডারিং দ্যাট ইট বি ডান বাই ইউ। তারপরে সেন্টেন্স হচ্ছে গিয়ে দ্য আর্মি হ্যাজ অর্ডার দ্যাট ইট হ্যাজ বিন ডান বাই ইউ। এমন যদি হয় তাহলে সেক্ষেত্রে হ্যাজ বিন এর পরিবর্তে হ্যাজ তো থাকবেই না, বাদ, আর অর্ডার তো আছে, তার মানে সাবজাংটিভের রুল, তাহলে এই জায়গায় হ্যাজ বিন তো হবেই না, বাদ, বিনের পরিবর্তে হ্যাজ বিনের পরিবর্তে টোটালি হচ্ছে কি বি বসে যাবে, এই জায়গায় বি বসে গেল, ব্যাস। আচ্ছা পাস্ট টেন্সে, পাস্ট টেন্সে দে অর্ডার আছে ইট ওয়াজ ডান বাই ইউ, তার মানে এই জায়গায় ওয়াজ এম ইজ আর ওয়াজ এর পরিবর্তে বি ভার্ব বসবে, প্যাসিভ সেন্সে এটা মেইন ভার্ব না। আচ্ছা, এখানে এই সেন্টেন্সে দেখি দে ওয়ার অর্ডারিং, অর্ডার আছে ইট ওয়াজ বিং ডান বাই ইউ, আচ্ছা এম বিং ওয়াজ বিং এর পরিবর্তে বি ভার্ব বসবে, ব্যাস। আর এটা তো মেইন ভার্ব না, সুতরাং এটা চেঞ্জ হবে না, ইট বি ডান বাই ইউ। তারপর আছে দে হ্যাড অর্ডারড, পাস্ট পারফেক্ট, অর্ডার আছে, দ্যাট আছে, ইট হ্যাড বিন ডান বাই ইউ, আচ্ছা হ্যাড বিন ডান বাই ইউ সাবজাংটিভের অনুসারে তাহলে কি হয়ে যাবে, এটা হ্যাড বিন এর পরিবর্তে একটা বি বসে যাবে, ব্যাস। এই জায়গায় একটা বি, এই বিটা এই যে এই জায়গায় চলে আসছে। আর প্যাসিভ সেন্সের ডান তো মেইন ভার্ব নাই কখনো, ডান এই প্যাসিভ সেন্সে অলওয়েজ পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল হিসেবে কনসিডার হয় বা অ্যাডজেক্টিভ টাইপের হিসেবে কনসিডার হয়, এই জন্য এটা তোমার কখনো তোমার প্যাসিভ সেন্সে মেইন ভার্ব হিসেবে ফাংশন করেই না। আচ্ছা, এই জায়গায় আচ্ছা অ্যাক্টিভ সেন্সে একটা জিনিস আর কি খেয়াল করতে হবে, এই যে এই সেন্টেন্সটার ক্ষেত্রে যেমন ধরো ইউ বি ইউ আর ডুইং ইট, আচ্ছা এই জায়গা হচ্ছে কি ওয়ার ডুইং ইট এর পরিবর্তে এম ইজ আর ওয়াজ এর পরিবর্তে বি বসে যাবে, বি ঠিক আছে কিন্তু মেইন ভার্ব কিন্তু চেঞ্জ হবে না, ডুইং ইট আছে ডুইং ইট আছে, এটা তোমার কি হবে, এটা তোমার হচ্ছে ডুইং ইট বলতে বোঝায় হচ্ছে কি তোমার এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল, এটাও একটা পার্টিসিপলের আন্ডারে পড়ে যায়, এটা মেইন ভার্ব না এই ক্ষেত্রে। হ্যাঁ, ওয়ারটা হচ্ছে কি তোমার অক্সিলারি ভার্ব, ওই পার্টিসিপলটা থাকেই যাবে যা আছে তাই, এবং হচ্ছে কি তোমার তার আগে এই ওয়ার যেটা আছে অর্থাৎ এই বি ভার্ব যেটা আছে এটা তোমার আর কি মেইন ভার্ব বেস ফর্মে ফিরে যাবে, অর্থাৎ বি ফর্মে ফিরে যাবে। ডুইংটা তোমার এক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে অ্যাক্টিভ সেন্সে কাজ করে, অর্থাৎ অ্যাক্টিভ সেন্সের ক্ষেত্রে এটা তোমার প্রেজেন্ট পার্টিসিপল, আর প্যাসিভ সেন্সের ক্ষেত্রে তোমার আর কি মেইন ভার্বটা হয়ে যায় পাস্ট পার্টিসিপল। আচ্ছা, লাস্ট সি জায়গা আছে ফিউচার টেন্সের ক্ষেত্রে প্যাসিভ সেন্স, অর্ডার আছে, দ্যাট আছে, উইল বি ডান আছে, যেহেতু সাবজেক্টিভ সুতরাং উইল বির পরিবর্তে বি হয়ে যাবে, এই জায়গায় আমরা কারণ রুলস, এই যে দেখো এম বিং ওয়াজ বিং হচ্ছে গিয়ে তোমার উইল বি আর কি এই জায়গায় থাকবে না, বাদ যাবে, ওই হিসেবে তোমার ওইটা বসবে, উইল মডাল বাদ যাবে, আর হচ্ছে কি বি ডান, বি আছে বাই ডিফল্ট সুতরাং হচ্ছে কি বি ডান হবে, উইল বি ডান। এটা রুলস হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল এই জায়গায় সেন্টেন্সে উইল বি ডান, আচ্ছা ভালো কথা, যেহেতু অর্ডার আছে দ্যাট আছে তার মানে এটা সাবজাংটিভ মুডের সেন্টেন্স, সাবজাংটিভ যেহেতু সেন্টেন্স হবে সুতরাং এই জায়গায় দ্যাট ক্লজে উইল বি ডান আছে। আচ্ছা, উইলটা এই জায়গায় কি, একটা হচ্ছে গিয়ে তোমার মডাল সুতরাং বাদ, বি ডান এই ডানটা হচ্ছে গিয়ে তোমার যেহেতু প্যাসিভ সেন্সে সুতরাং হচ্ছে গিয়ে এটা পার্টিসিপল, এটা মেইন ভার্ব না, বাদ, আর বি সে তো থাইকে আছে সুতরাং থাইকেই যাবে, ইট বি ডান বাই ইউ, ব্যাস। আচ্ছা, তারপর হচ্ছে কি তোমার they will be ordering that it shall be being done by you, এটা একটা প্যাসিভ সেন্স, অর্ডারিং ওকে, দ্যাট আছে সাবজাংটিভ হবে, shall be being মডাল বাদ, বিং বি বিং হচ্ছে গিয়ে তোমার এই জায়গায় বিং ও বাদ যাবে, এর পরিবর্তে বি আছে থেকে যাবে, ডান পার্টিসিপল, এটা হচ্ছে গিয়ে তোমার যা আছে তাই থাকবে, পাস্ট পার্টিসিপল। they will have ordered that it shall have been done by you, আচ্ছা shall have been done, ফাইন, অর্ডার আছে দ্যাট আছে সাবজাংটিভ, মডাল বাদ যাবে, হ্যাভ বিন হ্যাজ বিন এর পরিবর্তে বি বসবে, আর ডান ডানের জায়গায় থেকে যাবে কারণ এটা পাস্ট পার্টিসিপল, যা আছে তাই, বি ডান বাই ইউ। আচ্ছা, এই হচ্ছে কি তোমার প্রেজেন্ট সাবজাংটিভ।
প্রেজেন্ট সাবজেক্টিভের ক্ষেত্রে নেগেশনটা আমাদের এখন একটু বুঝতে হবে। নেগেশন কি? নেগেশনের সংজ্ঞাটা আমরা কি বলছি একটু আগে? কোন একটা সেন্টেন্সের, কোন একটা পজিটিভ সেন্টেন্সের পরিবর্তে বা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে নট ব্যবহার করার মাধ্যমে সেন্টেন্সকে নেগেটিভে পরিবর্তিত করার যে প্রসেস, যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় নেগেশন। অর্থাৎ কোন একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নট ইউজের মাধ্যমে নেগেটিভে পরিণত করাকে বলা হয় নেগেশন। আচ্ছা, এখন এই টাইপের সেন্টেন্স গুলোকে নেগেশন কিভাবে ইউজ করব? নেগেশনের রুলস হচ্ছে আমাদের এই জায়গায় দেওয়া আছে। নট ডিরেক্ট তোমার বেস ফর্মের আগে বসে যাবে, অথবা হচ্ছে গিয়ে নট প্লাস বি বসবে, অর্থাৎ বি ভার্বের আগে নট বসবে অথবা ভি ওয়ান এর আগে বি বসবে। সিম্পল। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে এই জায়গায় মেইন ভার্বের ক্ষেত্রে আমরা এই এক্সাম্পল গুলোতে চলে আসি। এই যে নট, বি এর আগে নট বসছে, বি এর আগে নট বসছে, বি এর আগে নট বসছে, নট বসাই দিলে, বি এর আগে নট বসাই দিলে হয়ে যাবে নট বি ডান। আচ্ছা, এই জায়গায় বি এর আগে বসে। আর অ্যাক্টিভ সেন্সে দেখি আমরা, অ্যাক্টিভের ক্ষেত্রে হচ্ছে কি তোমার এই জায়গায় ইউ ডু ইট, যেমন ধর দে আর অর্ডারিং দ্যাট ইউ ডু ইট। আচ্ছা, ভালো কথা। এই জায়গায় মেইন ভার্ব কি? ডো। তার মানে এই বেস ফর্ম আছে ডো, এর আগে নট বসে দিলে হবে ইউ নট ডু ইট, ব্যাস। তারপর আছে আরেকটা, যে ইউ বি ডুইং ইট, নট বি ডুইং ইট হবে। এর আগে আমরা একটা সেন্টেন্স করছিলাম কি, যে গো টু দ্য ডক্টর, দ্যাট ইউ গো টু দ্য ডক্টর। এই জায়গায় তাহলে কি হবে? নট গো টু দ্য ডক্টর, ইউ নট গো টু দ্য ডক্টর। নট মেইন ভার্বের আগে বসবে অথবা বি ভার্ব থাকলে তার আগে বসে যাবে, তাহলে এই জিনিসটা নেগেশন কমপ্লিট হয়ে যাবে, ব্যাস। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে এতটুকু যদি বুঝে থাকো তাহলে তোমার হচ্ছে গিয়ে প্রেজেন্ট সাবজাংটিভের যা আছে সব শেষ। প্রেজেন্ট সাবজাংটিভ কেন বলা হয়? কারণ হচ্ছে গিয়ে ভার্বটি যেগুলো বেস ফর্ম ধারণ করে এবং বেস ফর্ম সবসময় প্রেজেন্ট সেন্সকে ধারণ করে, এই জন্য এটাকে বলা হয় প্রেজেন্ট সাবজাংটিভ। আর সাবজেক্টিভ মানে কি? ইম্পারেশন বোঝায়, অর্থাৎ যে কোনো ধরনের আদেশ, অনুরোধ, নিষেধ, উপদেশ এবং ওই ব্যতিক্রম ওয়ার্ডগুলো আর্জ, মুভ, রেফার, প্রেফার, অর্ডার, এই টাইপের যদি থাকে, নেসেসারি, প্রয়োজন, এই টাইপের ওয়ার্ডগুলো থাকলে তখন সেটাকে বলা হচ্ছে কি তোমার ইম্পারেশন বোঝায়, বাক্যটা কারো খোয়াইশ বুঝাইতেছে, এবং সেন্টেন্স অলওয়েজ কমপ্লেক্স সেন্টেন্স হবে। হুম, এই হচ্ছে কি তোমার একটা দ্যাট থাকবে অলওয়েজ। এই হচ্ছে তোমার প্রেজেন্ট। আচ্ছা, এখন আসি পাস্ট সাবজাংটিভ। পাস্ট সাবজাংটিভ, আচ্ছা, পাস্ট সাবজাংটিভ হচ্ছে যে এই পাঁচ সাবজেক্টিভ হচ্ছে কি তোমার এই ক্ষেত্রেও যেহেতু মেইন ভাবটা তোমার পাঁচটা থাকে, আর এই ক্ষেত্রে তোমার একটা ওই অনুরোধ বা হচ্ছে কি তোমার ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করে। কিন্তু ব্যাপার হচ্ছে এটা, এটা কোনো আর কি কল্পিত কোনো আকাঙ্ক্ষা প্রকাশ করে। এক্সপ্রেস হাইপোথেটিক্যাল আর আনরিয়াল কন্ডিশনস, এটা হচ্ছে কি তোমার পাঁচ সাবজেক্টিভ সেন্টেন্সের মেইন ফিচার, বৈশিষ্ট্য। আচ্ছা, এই ক্ষেত্রে গ্রামাটিক্যাল রুলগুলা কি? খুবই সহজ এবং ছোট্ট। এটা সাবজেক্ট প্লাস ভার্ব টু হবে কিন্তু ওয়াজ বাদে। তার মানে সাবজেক্টের অলওয়েজ ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার হবে, ওয়াজ হবে না। ওয়াজ এর পরিবর্তে অলওয়েজ ওয়ার হবে, ওয়াজ বাদ যাবে, অলওয়েজ ওয়াজ দিয়ে কখনো হবে না, ওয়াজ বাদ। তার মানে কি সাবজেক্ট বসবে, তার ঠিক পরে হয় ভার্বের পাস্ট ফর্ম বসবে অথবা হচ্ছে গিয়ে ওয়াজ বাদ ওয়ার বসতে বসতে পারে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে সেকেন্ড কন্ডিশনাল যারা আছে এরকম কিছু সেন্টেন্স হবে, এবং এই সকল সেন্টেন্স অলওয়েজ হচ্ছে গিয়ে তোমার উইশ, ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, ইটস টাইম, ইটস হাই টাইম। হাই টাইমটা লেখা হয়নি, ওকে ফাইন, উইল রাইট ইট, এইসব দিয়ে বাক্যটা হবে। হুম, তারপর 3 নম্বর হচ্ছে কি, এটা খুবই ইম্পর্টেন্ট, হোপ ইজ রিয়েল বা উইশ ইজ আনরিয়াল। আচ্ছা, এই কথাটা আমরা বুঝবো এখন। আই উইশ ইউ আর এ গুড পারসন, এই জায়গায় এই সেন্টেন্সে আমরা একটা আকাঙ্ক্ষা প্রকাশ করছি যে যদি সে ভালো মানুষ হতো। আচ্ছা, যেহেতু আকাঙ্ক্ষা প্রকাশ, সে কি আসলে ভালো মানুষ? উত্তর হচ্ছে কি না। আর সেই জন্য যেহেতু এটা একটা কল্পিত সিচুয়েশন, এই জন্য এটা একটা পাস্ট সাবজেক্টিভে চলে যাবে। কেন পাস্ট সাবজেক্টিভে যাবে? কারণ এই জিনিসটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্মে চলে যাচ্ছে, এই জন্য এটা পাস্ট যাবে। সাবজেক্টিভ কেন যাবে? কারণ এই ক্ষেত্রে উইশ ইউজ হচ্ছে। দ্যাট এর জায়গায় উজ্জ থাকে, এটা মনে রাখবা। আই উইশ এর পরে দ্যাট হইতো, কিন্তু এই দ্যাট এর জায়গায় উজ্জ থাকে। আচ্ছা, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, এখন হচ্ছে তোমার এই জায়গায় গ্রামাটিক্যাল রুল অনুসারে সাবজেক্ট টু ভার্ব টু, ওয়াজ যেহেতু বসবে না, ভার্ব টু হবে, ওয়াজ হওয়ার কথা ছিল, এটা বাদ দেওয়া ওয়ার বসছে। আচ্ছা, তারপরে ঠিক পরের সেন্টেন্সে দেখো, এই জায়গায় আই হোপ ইউ আর এ গুড পারসন, ফাইন। এই জায়গায় কথা হচ্ছে তোমার আই হোপ, আশা করছি,
হোপ অলওয়েজ হচ্ছে কি তোমার হয় বর্তমানে করা হয় অথবা ভবিষ্যতে করা হয়। এটা কোনোদিন তোমার আর কি আনরিয়েলিস্টিক কোনো কিছু না, এটা অলওয়েজ রিয়েলিস্টিক। এই জন্য এই জিনিস হচ্ছে কি তোমার পাস্ট সাবজেক্টিভের আন্ডারে হোপ কখনো বসবে না, ইউজ হবে না। এটা নর্মাল টেন্স ইউজ হবে, অর্থাৎ প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট, পাস্ট থাকলে পাস্ট। তার মানে আই হোপ যদি যেহেতু আছে, এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, ইউ এর পর এটা অলওয়েজ প্রেজেন্ট ফর্ম গঠন করবে। তার মানে হচ্ছে কি ইউ আর। যদি এটা হোপড থাকতো, আই হোপড ইউ যদি থাকতো, তাহলে সেক্ষেত্রে হোপড, তার মানে এই ক্ষেত্রে তোমার ইউ ওয়ার, এই ক্ষেত্রে আর কি হতো, বা ইউ ওয়াজ বা ইউ ওয়ার, ওয়াজ তো হয় না, তার মানে সে ইউ ওয়ার এরকম হইতো। বা যদি এই জায়গায় আই হোপ ইউ, ইউ এর পরিবর্তে হি থাকতো, যেমন আই হোপ হি বি এ গুড পার্সন, তার মানে হচ্ছে এখানে হতো হচ্ছে তোমার আই হোপ হি ওয়াজ এ গুড পার্সন। এটা যা আছে তা অনুসারে হবে, হোপের আন্ডারে হচ্ছে কি তোমার হোপ হচ্ছে আলাদা। এই জন্য এই কথাটা বলা যে হোপ ইজ রিয়েল, উইশ ইজ আনরিয়াল। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ইফ ইউ ওয়ার এ গুড পার্সন ইউ উডন্ট ডু ইট, এটা হচ্ছে একটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, এবং হচ্ছে ইফ দিয়ে শুরু হয়েছে, এবং এটা হচ্ছে কি তোমার একটা আনরিয়েলিস্টিক বা হাইপোথেটিক্যাল বা একটা কল্পনা। যদি সে যদি তুমি একজন ভালো মানুষ হতে, তুমি এটা করতে না। এই জন্য এই জিনিসটা ওয়ার হয়েছে, কারণ সাবজেক্ট ভার্ব টু। ফাইন। ইটস টাইম আছে, ইটস টাইম ইউ ওয়ার ইন বেড, ইউ এর পর হচ্ছে গিয়ে তোমার ওয়াজ হচ্ছে গিয়ে হবে না, সুতরাং ওয়ার আছে। আচ্ছা, ইট ইজ হাই টাইম ইউ অ্যাবস্টেইনড ফ্রম স্মোকিং। আচ্ছা, এই জায়গায় কি হবে, তো অ্যাবস্টেইন, ইউ হচ্ছে ইউ আছে এই জায়গায়, ইট ইজ হাই টাইম, সুতরাং এটা হচ্ছে কি তোমার পাস্ট সাবজাংটিভ। আচ্ছা, এরপর হচ্ছে কি ভার্ব আছে, ভার্বের ভার্ব টু, পাস্ট ফর্ম বলবে এই জায়গায়, সেকেন্ড ফর্ম বলবে, সুতরাং ইউ অ্যাবস্টেইন ফ্রম স্মোকিং। তারপর আসে কি অ্যাজ ইফ, হি টক্স অ্যাজ ইফ, অ্যাজ ইফ এর পর নো আছে, তার মানে এটা সেকেন্ড ফর্ম হবে হি নিউ এভরিথিং। ব্যাস, এই হচ্ছে কি তোমার মোটামুটি উদাহরণ, প্রেজেন্ট সাবজেক্টিভ এন্ড পাস্ট সাবজেক্টিভ। শেষ, কমপ্লিট। কোনোটা টোটালি ক্লিয়ার এই জায়গায়? কোনোটা বুঝাইতে হবে, বলতে হবে, বলো। না, বুঝছি এগুলা। ওকে, টাইমস আপ। মোটামুটি আজকের টপিক এইটাই আর কি। আমি তোমার ভিডিও দিয়ে দিচ্ছি, আর পিডিএফটা এখানে গ্রুপে দিয়ে দিচ্ছি বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, নিয়ে নাও, হ্যাঁ। ওকে। আর আজকে রাতে এর উপর এক্সাম দিবা। হ্যাঁ, ঠিক আছে, ভালো হয় এটা। ওকে, বাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।